রাতের নিস্তব্ধতা ভেঙে যখন হঠাৎ দরজা কেঁপে ওঠে, কিংবা বন্ধ জানালা দিয়েও ভেসে আসে চাপা গোঙানির শব্দ। কেউ নেই, তবুও যেন অনুভব করা যায় একটা শীতল অচেনা উপস্থিতি। কেউ যেন সরাসরি আপনার দিকে তাকিয়ে আছে। ভূত কি সত্যিই আছে, নাকি শত শত বছরের প্রাচীন এই ভয় কেবলই আমাদের মস্তিষ্ক প্রসূত কল্পনা? ভূতের গল্প শুধু বাংলাদেশের নয়, এটা মানব সভ্যতারই অংশ। প্রাচীন সুমেরীয় সভ্যতা থেকে আধুনিক ইউরোপের প্রাসাদ পর্যন্ত প্রতিটি সংস্কৃতিতে মৃত্যুর পরবর্তী জীবনের অদৃশ্য আত্মার বিশ্বাস গেঁথে আছে। কিন্তু এই ভূতেরাও একরকম নয়। বাংলায় আছে জলে ডুবে মরা মেছো ভূত, বিবাহ বঞ্চিত নারী আত্মা পেতনি, আর গাছপালা আশ্রিত আত্মা শাকচুন্নি। জাপানে আছে প্রতিশোধপরায়ণ নারী আত্মা ইউরেই। ইউরোপের দুর্গগুলিতে শোনা যায় গোলমাল সৃষ্টিকারী অদৃশ্য শক্তি পল্টারগাইস্টের কথা। আর ল্যাটিন আমেরিকায় শিশুদের ভয় দেখানো হয় মায়াবী মহিলা লা লোরোনাকে দিয়ে। ধর্ম সংস্কৃতি আলাদা হলেও সব গল্পের কেন্দ্রে একটি থিম: অসমাপ্ত কোনো কাজ বা তীব্র মানসিক যন্ত্রণার কারণে আত্মা আটকে আছে এই পৃথিবীতে। কিন্তু আধুনিক বিজ্ঞান এইসব অলৌকিক ঘটনার পিছনে প্রাকৃতিক ব্যাখ্যা খুঁজে পেয়েছে। 1. ঘুমের প্যারালাইসিস। যখন ঘুম ভেঙে যায় কিন্তু শরীর সম্পূর্ণ অসাড় থাকে, তখন মস্তিষ্ক অস্বাভাবিক ছায়া বা ভীতিকর উপস্থিতি দেখতে শুরু করে, যাকে হিপনোগজিক হ্যালুসিনেশন বলা হয়। 2. ইনফ্রাসাউন্ড। বায়ুপ্রবাহ বা ঝড়ের কারণে উৎপন্ন হওয়া 20 হার্জের নিচে নিম্ন ফ্রিকোয়েন্সির এই শব্দ মানুষ শুনতে পায় না, কিন্তু মস্তিষ্ক তাকে বিপদ সংকেত হিসাবে গ্রহণ করে। এতে অতিরিক্ত অ্যাড্রেনালিন ক্ষরণ হয়, যা ভয় ও উদ্বেগের সৃষ্টি করে। এছাড়াও ঘরের পুরনো হিটিং সিস্টেম বা কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়াও মানুষকে হ্যালুসিনেশন ও আতঙ্কগ্রস্ত করে তুলতে পারে। ব্রিটিশ মনোবিজ্ঞানী রিচার্ড ওয়াইজম্যানের মতে, মানুষ সবসময়ই অজানাকে একটি পরিচিত রূপ দিতে চায়, আর সেই রূপ দেওয়ার ফলই হল ভূত বা অন্য কোনো অতিপ্রাকৃত সত্তা। তথাপিও বিজ্ঞানের সকল যুক্তির পরেও এমন কিছু ঘটনা রয়ে যায় যা আজও রহস্যময়। যেমন ভারতের রাজস্থানের ভানগড় ফোর্ট, যেখানে রাত হলেই শোনা যায় বাজার ভাঙার শব্দ, কিংবা কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, যেখানে নাকি লাইব্রেরিয়ানরা আজও অনুভব করেন কোনো এক অদৃশ্য শক্তির উপস্থিতি। এসব কি কেবলই লোককথা বা গণ উন্মাদনা, নাকি এমন কোনো শক্তি যা আমাদের বর্তমান বিজ্ঞান এখনও মাপতে পারেনি? কোয়ান্টাম ফিজিক্সের জটিল সমীকরণের বাইরেও কি তবে কিছু থেকে যায়? ভয় মানুষের আদিমতম সুরক্ষা কৌশল। অন্ধকার বা বিপজ্জনক পরিস্থিতিতে মস্তিষ্ক হাইপার ভিজিলেন্স মোডে চলে যায়, যেখানে প্রতিটি ছায়া, প্রতিটি মৃদু শব্দকেই সম্ভাব্য হুমকি হিসাবে গণ্য করা হয়। আর সেই হুমকি যখন আমাদের পরিচিত গণ্ডির বাইরে, তখন মস্তিষ্ক তাকেই নাম দেয় ভূত। মনোবিজ্ঞানীরা বলেন, ভূত হলো আমাদের অবদমিত ভয়, অপরাধ বোধ এবং গভীর দুঃখের সম্মিলিত প্রতিচ্ছবি। আমরা আসলে সেই সত্তাকেই দেখি যাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। ভয় আসলে বাইরে নয়, লুকিয়ে আছে আমাদেরই ভিতরের গভীরে। হয়তো আত্মা নেই বা ভূত নেই, কিন্তু মানুষের আদিম ভয়, কল্পনা আর সেই ভয়ের প্রতি অদম্য আকর্ষণই এই পৃথিবীতে ভূতের কিংবদন্তি এবং অস্তিত্বকে চিরকাল বাঁচিয়ে রাখবে।